আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার মানবন্টন নিয়ে। শিক্ষার্থীরা, আগামী ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রশ্নের মানবন্টন, প্রশ্ন কেমন হবে, কোথা থেকে প্রশ্ন আসবে বা কোন টপিকের জন্য কত নম্বর বরাদ্দ থাকবে এবং সংক্ষিপ্ত সিলেবাসও আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমাদের আবশ্যিক বিষয়গুলো হচ্ছে এগুলো, আর পরীক্ষার নম্বর এখানে দেওয়া আছে। বাংলার জন্য থাকবে তোমাদের 100 নম্বর, অর্থাৎ বাংলা পরীক্ষা হবে 100 নম্বরের মধ্যে। ইংরেজি 100, গণিত 100, বিজ্ঞান 100, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 100, ধর্ম ও নৈতিক শিক্ষা 100, যার যে ধর্ম, যাদের ইসলাম ধর্ম তারাও পাবে 100, যাদের হিন্দু ধর্ম তাদেরও জন্য 100, সকল ধর্মের জন্য 100। ডিজিটাল প্রযুক্তি 50, জীবন ও জীবিকা এর জন্য আছে 50 মার্ক, স্বাস্থ্য সুরক্ষা 50, শিল্প ও সংস্কৃতি হচ্ছে 50। এই সর্বমোট তোমাদের পরীক্ষা হবে 800 নম্বরের। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এই কোন বিষয়ে তোমাদের কত মার্কের পরীক্ষা হবে সেগুলো এইখানে দেওয়া আছে। এবারে আমি তোমাদের সংক্ষিপ্ত একটি সিলেবাস দেব। প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন। প্রথমেই দেখো দেওয়া আছে কবিতা ও কবির নাম সহ 8 লাইন কবিতা লিখুন। কবিতা এবং কবির নাম লিখতে হবে, কবির নাম সহ 8 লাইন কবিতা লিখতে হবে। এখানে তোমরা পাবে 5 নম্বর। শব্দার্থ লিখুন, শব্দার্থ লিখতে হবে, থাকবে 12টি, 12টির মধ্য থেকে যে কোনো 10টি তোমাদের লিখতে হবে, এখানে থাকবে 5 নম্বর। সঠিক উত্তরটি খাতায় লিখুন, এখানে 60টি থাকবে, যে কোনো 5টি দিতে হবে, এর জন্য পাবে তোমরা 5 নম্বর। শূন্যস্থান পূরণকরণ, 60টি থাকবে, যে কোনো 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে তোমরা পাবে 5 নম্বর। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ, 60টি থাকবে, তোমাদের 5টি লিখতে হবে, এখানে পাবে 5 নম্বর। বিপরীত শব্দ লিখন, বিপরীত শব্দ থাকবে 60টি, তোমাদের লিখতে হবে 5টি, এখানে তোমরা পাবে 5 নম্বর। এরপর সমার্থক শব্দ লিখন, এখান থেকে থাকবে 60টি, যে কোনো 5টি তোমাদের দিতে হবে, এর জন্য পাবে 5 নম্বর। এক কথায় প্রকাশ থাকবে 60টি, তোমাদের দিতে হবে 5টি, এখানে পাবে 5 নম্বর। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লেখন, এখানে রয়েছে 5 নম্বর। প্রশ্নের উত্তর লিখন, 60টি থাকবে, যে কোনো 5টি লিখতে হবে, এখানে তোমরা পাবে 5 নম্বর। এরপরে আছে ব্যাকরণ, 3টি থেকে যে কোনো 2টি লিখতে হবে, এখানে তোমরা পাবে 2টির জন্য 5 নম্বর। দরখাস্ত অথবা চিঠি লিখন, হয় দরখাস্ত থাকবে অথবা চিঠি লিখন থাকবে, এর জন্য তোমরা পাবে 10 নম্বর। চিঠি আসলেও তোমরা 10 নম্বর পাবে, দরখাস্তর উত্তর দিলেও তোমরা 10 নম্বর পাবে। অনুচ্ছেদ রচনা, 2টি বিষয় থাকবে অনুচ্ছেদ লেখার জন্য, সেখান থেকে একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে, এখানে তোমরা পাবে 10 নম্বর। এরপর আছে শিক্ষণকালীন মূল্যায়ন, এখানে 30 নম্বর তোমরা পাবে। এই সর্বমোট বাংলার জন্য রয়েছে 100 নম্বর। এটা মানবন্টন গেল। এরপরে আমি তোমাদের সাথে সংক্ষিপ্ত সিলেবাস আলোচনা করব। এর জন্য তোমরা পড়বে 3য় অধ্যায়, অর্থ বুঝে বাক্য লিখি, এই অংশটুকু। 3য় অধ্যায় 3য় পরিচ্ছেদ, এখানে রয়েছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। এরপরে 4র্থ পরিচ্ছেদ, এখানে আছে বাক্য। তোমরা পড়বে 5ম অধ্যায়, অর্থাৎ বুঝে পড়ি লিখতে শিখি, এখান থেকে 4র্থ এবং 5ম পরিচ্ছেদ পড়বে। 4র্থ পরিচ্ছেদের নাম হচ্ছে বিশ্লেষণমূলক লেখা, কীটপতঙ্গের সঙ্গে বসবাস। এরপর 5ম পরিচ্ছেদের নাম হচ্ছে কল্পনা নির্ভর লেখা, 7 ভাই চম্পা গল্পটি পড়বে। এরপর পড়বে 6ষ্ঠ অধ্যায়, সাহিত্য পড়ি লিখতে শিখি, এখান থেকে 1ম পরিচ্ছেদ কবিতা, আমার বাড়ি এবং বাঁচতে দাও। 2য় পরিচ্ছেদ, এই পরিচ্ছেদের নাম হচ্ছে গান, এটি পড়বে। 3য়, 4র্থ এবং 6ষ্ঠ পরিচ্ছেদ তোমরা পড়বে। এরপরে পড়বে 7ম অধ্যায়, জেনে বুঝে আলোচনা করি, এই অধ্যায় থেকেও তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমি
তোমাদের যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর মান বন্টন এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব।